শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি একটু আপসেট হলাম চুলটা দেখে। তুমি চুল কেন কেটেছো? কেন ভালো লাগতেছে না? ভালো লাগছে, ডিফারেন্ট লুক, বাট তোমার বড় বড় চুলের লুকটা আমার খুব পছন্দের। মেইনলি একটা ক্যারেক্টারের জন্য, বাট খুবই কষ্টজনক ব্যাপার হচ্ছে ক্যারেক্টারটা করা হচ্ছে না, বাট থাকে না যে চুল কাটার পরে নিজেকে যখন একটা ডিফারেন্ট লুকে আমি দেখলাম, আমার কাছে খুব কনফিডেন্ট মনে হচ্ছে এবং আমার খুব মজা লাগছে। আমার খুব ভালো লাগছে, মানে এটা একটা ডিফারেন্ট লুক হয়েছে, বাট হ্যাঁ। হ্যাঁ বড় চুল সবাই চেয়েও পায় না, বাট তুমি কেটে ফেলেছো। ওই জায়গা থেকে ওই আমি যে জিজ্ঞেস এখন করছিলাম। কষ্টটা তো আরো বেশি যে এই যে কাজের প্রতি কতটা ডেডিকেশন, যে হ্যাঁ, true. ক্যারেক্টারটা কতটাই বড় হোক বা ছোট এটা ফ্যাক্ট না। আমার মনে হচ্ছিল আমাকে নিজেকে ওই ক্যারেক্টারটার জন্য যতটা পরিমাণ আমি পারি নিজেকে প্রিপেয়ার করতে আমি ওটার জন্য দিচ্ছিলাম, বাট আলটিমেটলি হলো না। কমপ্লিটলি ওকে। এই জগতে থাকতে গেলে এরকম অসংখ্য গল্প তোমার Yeah. জীবনে আসবে, কারণ এরকম প্রচুর গল্পের মুখোমুখি অনেক তারকাদেরই হতে হয়। হ্যাঁ। একটু অন্য গল্পে যেতে চাই। সময় কেমন যাচ্ছে? নতুন কাজ নিয়ে শুনবো, তারপর এক এক করে পেছনের গল্পগুলোতে যাব। সময় যদি বলি খুব একটা ভালো যাচ্ছে না। ওইদিন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মজা বলবো নাকি এটা থাকে না যে একটা সবকিছু মিক্সচার ফিলিং, আমাকে হঠাৎ করে একটা রিপোর্টার আমাকে ফোন দিল, ফোন দিয়ে জাস্ট বলল যে আপু গত বছরই আর কিছুদিন পরে হয়তোবা কিছু মাস আগে এই টাইমে আপনার একটা নিউজ আমি করেছিলাম এমন যে আপনার জীবনে এখন, নেহার জীবনে তো বসন্ত, আর তার ঠিক কিছু ইয়ে পরে এখন আপনাকে নিয়ে যে নিউজ গুলো আমাদের করা লাগছে বা সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরও খুব একটা ভালো লাগছে না যে এই নিউজ গুলো এখন করতে। সো ওই জিনিসটা না আমাকে, ওনার ওই কথাটা উনিও হয়তো বা অতটা ভেবে বলেনি, বাট আমাকে আসলেই খুব হিট করে যে আসলে আমাদের লাইফ এন্ড সবকিছু এতটাই আনপ্রেডিক্টেবল যে যেই মানুষটা বলল ৬ মাস আগে আমার জীবনে বসন্ত যাচ্ছে, ওই মানুষটাও আজকে আমাকে নিয়ে ব্যাড ফিল করছে বা আমার মোমেন্টের সাথে নিজেকে অ্যাটাচ করতে পারছে। সো আলটিমেটলি এটাকে কোনো কাল দিয়ে, ঋতু দিয়ে আমি আলাদা করে ক্লারিফিকেশন করতে চাচ্ছি না। এটা জাস্ট এ মোমেন্ট, লাইফের হয়তোবা কেটে যাবে। কারণ আরো কেন বলছি, আমার বাবা অসুস্থ। হ্যাঁ, সো আলটিমেটলি পুজোর মোমেন্টটাই আমার লাইফের সবচেয়ে গ্রেট মোমেন্ট গিয়েছিল। কারণ ওই টাইমে আমার সিনেমা এসেছিল শরতের জবা, সবাই মিলে পুজোতে মজা করা, একসাথে এই যে অষ্টমীর দিন আমরা প্রথম সিনেমাটা দেখেছিলাম। জাস্ট অষ্টমী থেকে লক্ষ্মী পুজোর যে ডিফারেন্সটা থাকে মেবি 7 দিনের দিন। সো বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো বাসায় আমি করছিলাম, একদম থাকে না বউ বউ সেজে সবকিছু সুন্দর করে, বাসায় অনেক বড় আলপনা করে, মিডিয়া পার্সন খুবই কম বা যারা ফ্রেন্ড সার্কেল সবাইকে ডেকে একটা আনন্দ। ওই মোমেন্টে আমার হাতে হচ্ছে বাবার রিপোর্টটা আসে যে উনি ক্যান্সার, ওনার স্টোমাক অ্যাডিওকার্সিনোমা। সো তারপরেও থাকে না যে লাইফ তো থেমে থাকবে না, এবং বাবা তো ওই মোমেন্টেই আমাকে সবচেয়ে বেশি দেখে খুশি থাকবে, যেটা হয়তোবা উনি আগেও ছিল। সো ওনাকে তো আমরা ওই ফিলটা দিতে চাইবো যে না সব ঠিক আছে,